ও মামা তুমি বাবা বিটা এমন করছো, লাগবে তো বাবার। বাবার লাগবে না, বাবা এটা আমাকে এরকমই করতে বলেছে। দেখ চুলগুলো এরকম টানতে বলেছে। বলেনি তোমাকে, বাবা বলেছে। এই তুমি বলেছো না আমাকে তোমার পিঠটা এরকম 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 করে দিতে। তুমি একটু বেশি বোঝো না। আরাম লাগছে শুধু। এখানে দেখো ফ্রেন্ড, এই যে আমি হচ্ছে এখানে শর্ট ভিডিও বানাতে গেছি, তো শর্ট ভিডিও আমার বানানো কমপ্লিট। আর এখানে দেখো শাড়ি পরে আমাকে কেমন লাগছে দেখো। অ্যাকচুয়ালি শাড়িটা না রেড কালার, দেখো লাগছে হচ্ছে পিঙ্ক কালার। সত্যি খুব সুন্দর লাগছে শাড়িটা। আর এখানে দেখো এত গরম, আমি তো মানে নাচতে নাচতে পুরো হাঁপিয়ে গেছি। শাড়ি পরে নাচতে গিয়ে এত গরম লাগে, এক একখানা মানে শর্ট করলেই আমার পুরো সারা জায়গায় ঘাম বেরায়। আর এখানে দেখো একটা পেয়ারা পাতা নিয়ে এই যে করেছি শর্ট ভিডিওতে, নাচানাচির সময় একটু নিয়ে নাচ করেছিলাম। তো তোমরা যদি কেউ শর্ট ভিডিও আমার দেখো তো দেখবে, শর্ট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? এরকম শাড়ি পরে বসে আছো, কোনো পাগল হয়ে গেছো নাকি? অনেকদিন শাড়ি পরলাম না, ওই জন্য একটুখানি পরে মানে থাকতে ইচ্ছা করছে। শাড়ি তো পরা হয় না, শুধু নাইটি পরে থাকি, তো তার জন্য আমার ভালো লাগছে শাড়ি পরে। আর এছাড়াও শর্ট ভিডিও বানিয়েছি, ঠিক আছে? তো তার জন্য আমি শাড়িটা পরলাম। কেমন লাগছে আমাকে শাড়ি পরে? বেকার। বেকার লাগছে? দেখো শুভ কি বলছে, আমাকে নাকি বেকার লাগছে শাড়ি পরে। আমাকে বেকার লাগছে? সবকিছু আমাকে বেকারই লাগে। গিন্নি গিন্নি লাগছে, গিন্নি গিন্নি। তুই পড়েছিস তুই? হ্যাঁ, তো কি করছিল? বসে থাকবি না ঘরে গিয়ে। আমি কি বলবো আর তোকে? শাড়ি তো বন্ধুরা আমি এমনিতেও পরি না, তো দেখো শর্ট ভিডিও করার সময় একটুখানি শাড়ি পরেছি আর এখানে বসে রয়েছি। তো মানে শাড়িটা পরেও খুব আরাম লাগছে, যেহেতু আমি শাড়ি পরি না। আর মেয়ে আমাকে কী সব বলছে, শাড়ি পরে কেন বসে আছো, শাড়ি পরেছো কেন, খোলো, এইসব কথা বলছে। তো আমি বলছি যে কেন, তো আমি শাড়ি পরেছি তো তোর কি হচ্ছে, মানে আমি শাড়ি পরলেও ওর জ্বালা কেন কিছু বুঝতে পারি না। আর এখানে দেখো এই যে এটা আমার কালার, চুলে দেওয়ার কালার, মানে গোদরেজের বার্গেন্ডি যেটা বলে। তো এই কালারটা আমি মানে দেবো। চুল তো ছোট করে ফেলেছি আমি, কারণ চুল আমি সামলাতেই পাচ্ছি না, সব চুলের ডগাগুলো ফেটে ফুটে একদম একাকার হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি চুল একদম ছোট করে ফেলেছি, যার কারণে এখন আমার কোনো টেনশান নেই। আর আমার চুল বেশি বড় বাড়েও না, যে চুলটা বড় করব অনেক, বাড়েই না। আর মাঝারি সাইজটা হয়ে থেমে থাকে, আর তখন চুলগুলো সব ফেটে ফুটে যায়। আর এখানে দেখো আমার এই টেবিলটা, যেখানে আমরা জিনিসপত্র রাখি, সমস্ত জায়গাতে শুধু জামা কাপড়, এদিক ওদিক জামা কাপড়। আমার বড় মেয়ে একটুখানি গুছায় না, তো আমি কিছু বলি না, যেহেতু মানে এখন 10-এ উঠে গেছে, এখন আর কিছু ওকে বলবো না। তো ওর পড়াশোনাটা মেন, ওকে আর তাই জন্য কিছু বলি না। তো আমি যখন আমার ভাল লাগে, ইচ্ছা হয় তখনই করি, না হলে এখানে এমন ফেলে রাখি। তো দেখতে পাচ্ছ এই নাইটিটা একটু ভিজা ভিজা, তো কেমন মুখে দিয়ে দেখছি যে ভিজা কতটা কি রয়েছে, তাহলে ভাঁজ করবো, নাহলে ভাঁজ করবো না। তো হালকা ভিজা ছিল তাই ভাঁজ করে রাখলাম। আর এইগুলো দেখো এখানেই থাকবে, মানে জামা কাপড় এত হয় না, 4 জন মানুষের কি বলবো। ওয়াও কি সুন্দর এঁকেছিস রে মাম্মাম, ওয়াও কি দারুন, কিউট টেডি। তো এটা কিউট টেডি। আবার কি লিখছো ওটা দেখি? ওয়াও কি সুন্দর এঁকেছো, খুব ভালো লাগছে দেখতে। কি সুন্দর। কি রে তোমার এখনো ডিমের অমলেট হয়নি তৈরি করা? বেশি কথা বলবে না। কি অবস্থা, কখন ঢুকেছে এরা দুজনে, মানে রান্নাঘরে ঢুকলে এত দেরি করে, কি বলবো আর। দেখো কি করছে এখানে, তাওয়া তেল তো গরম হয়েই গেছে মনে হচ্ছে। দেখো দেখো, কত তেল দিয়েছিস? হ্যাঁ অনেক তেল দিয়েছে, দেখো তেলের কত দাম। তেল দিয়ে কি করেছে। আরেকটা ডিম দিয়েছি নাকি? না 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 না, দুজনে মিলে রান্নাঘর ঢুকে আমার আর জায়গা নেই রান্নাঘরে।
খুন্তি দিয়ে সব জায়গায় একদম পেঁয়াজগুলো এ করে দাও। তোমাকে বেশি বলতে হবে না। কি বলছিস তুই? বলছি তোমাকে বেশি বলতে হবে না, করছি তো নাকি আমরা। কি মুখ চালাচ্ছে দেখ, এত মুখ চালাচ্ছে নেই রান্নাঘরে ঢুকে। দেখো এরা মানে এদের রান্নাঘরে ঢুকে কি লাগিয়েছে। তাড়াতাড়ি কর, সকাল 11টা বেজে গেল এখনো রান্না কিছু করতে পারছে না। কত দেরি রে। এই তো হচ্ছে না। কত তেল দিয়েছিস, তেলের তেল। এই! আরে ডিম যেন পুড়ে যায় না, পুড়ে গেলে কিন্তু মার দেবো। ডিম যদি পুড়ে গেছে, তুই হেভি পুড়িয়ে দিস ডিম, জানিস তো। এই দিল রে দিল, আরে গ্যাস পুড়িয়ে দিল রে, পুড়িয়ে দিল। আরে এই পুড়িয়ে দিল, পুড়িয়ে দিল। ভালো লাগে না খেতে। দেখো পুড়িয়ে দিল। কোনো পুড়িয়ে দিইনি। পুড়িয়ে হ্যাঁ, দিই, গরমে পুড়িয়ে খেতে দিই। চায় না ভালো, রে। ভালো। পুড়িয়ে দিয়েছিস, দেখ পুড়িয়ে দিয়েছিস, ডিম পুড়িয়ে দিয়েছিস। আরে পাগল না রে। দেখ দেখ, ডিমটা পুরো পুড়িয়ে দিল, ব্যাস গেল। এই দেখো বসে গেছি, এই যে মেয়ের থালায় ভাত নিয়ে। দেখো এটা হচ্ছে কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে ডিমের অমলেট। এই যে একটুখানি রেখে দিয়েছে আমার জন্য, দেখো ডিমের অমলেট। আর এই যে হচ্ছে আলু ভাতে, এতখানি আলু ভাতে তো খাবো না। যা কারেন্ট চলে গেল, মাছ ধুতে এসছি, তাড়াতাড়ি জল করে নে, ফটাফট কারেন্ট চলে গেল। জল দিয়ে দে। জলের উপর কি না, জল করে কি নে। ভাই, ইলিশ মাছ কারেন্টটা চলে ইলিশ গেল, মাছ বেশি জল লাগে না। ভালো লাগে না। তো দেখো কারেন্ট চলে গেল, ভাবলাম যে মাছটা ধোবো, কারেন্ট না থাকলে জলও থাকে না। তো ওই মাছ ধুতে গেলে একটু জল ঠল লাগে, তার জন্য আর ধুতে পারলাম না। আরেকটা বলি, তো এখন মাছটা চাপা দিয়ে রাখি, কি করবো। দরজাটা দিয়ে দিলাম, না হলে বিড়ালে মাছ নিয়ে পালাবে। কত টাকার মাছ নিয়ে চলে গেছে এর আগে। আর বাইরে দেখতে পাচ্ছ কত রোদ্দুর, দেখেছো কত রোদ্দুর বাইরে, প্রচন্ড রোদ্দুর, কি গরম। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা? টাটা।